দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে মূলত দুইজন আসামি কে আদালতে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য, যাত্রাবাড়িতে আপনার মনে আছে নিশ্চয়ই যে এই ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্টের পূর্বে 3-4 দিন আগেই যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম নামে একজন পুলিশের সন্তানকে একের পর এক উপর্যুপরি গুলি করে পুলিশ একেবারে ক্যামেরার সামনে হত্যা করে। সেই ঘটনায় যাত্রাবাড়ি থানার এসি, যাত্রাবাড়ি এলাকার পুলিশের এসি যিনি ছিলেন তানজিল আহমেদ, তিনি এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাকে এই ট্রাইব্যুনালে করা হত্যা মামলায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আজকে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে। এছাড়া আর একজন হচ্ছে গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি কনস্টেবল আকরামকে, এই একই ধরনের ঘটনা, আকরামের বিরুদ্ধে একেবারে স্পেসিফিক যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আকরামকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। তো এই দুইজনকে আগামী সোমবার বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও হাজির করার নির্দেশনা দিয়েছেন। আর যে বিষয়টি আপনি বলছিলেন যে শেখ হাসিনা সহ যে সেই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের যারা কল রেকর্ড, সেই কল রেকর্ড কিন্তু অনেকেরই ফাঁস হয়েছে এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো প্রসিকিউশন যে বিষয়টি বলেছেন যে তারা এই কল রেকর্ডগুলো যাচাই বাছাইয়ের জন্য বা ফরেনসিক করার জন্য, মানে ডিজিটাল আলামত হিসেবে ব্যবহারের জন্য, যাচাই বাছাইয়ের জন্য ডিবি পুলিশ, সিআইডি এবং সিআইডি সহ সংশ্লিষ্টদের কাছে তারা আবেদন করেছিল, কিন্তু তারা সহযোগিতা করেননি মর্মে তারা একটা আবেদন করেছে। তো তারা বলছেন যে এই সমস্ত আলামত যদি এখনই ফরেনসিক না করা হয় তাহলে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই যে জুলাই আগস্টের বিচার কার্যে যে ডিজিটাল আলামত হিসেবে এগুলো ব্যবহার করা ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে। তাই ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন করেন এই বিষয়গুলো যেন কোর্ট একটি নির্দেশনা দেন, এই যেন সিআইডি সহ সংশ্লিষ্ট যেন ট্রাইব্যুনালকে সহযোগিতা করেন এই ডিজিটাল আলামত হিসেবে এগুলোর ফরেনসিক করার জন্য। তো আজকে ট্রাইব্যুনাল সেটি নির্দেশ দিয়েছেন, সাথে সাথে ওই বিষয়টি জানিয়েছেন যে তারা গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত পেয়েছে। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।